হ্যালো বন্ধুরা, আমি ডলি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। শুভ সকাল সকলকে। তো আজকে হলো রবিবার দিন। তোমরা তো জানোই রবিবার দিন সবাই বাড়িতে থাকে, কারো বাড়ি কোনো কাজ থাকে না, মানে ডিউটিতে যায় না, সবার ডিউটি অফ থাকে। তাই কিন্তু আজকে অনেক লেটে উঠেছিলাম। আর এখন বাজে কটা? এখন বাজে হলো 9টার মতন। তো একটুকু বুঝতে পারিনি যে কটা বেজে গেছিলো। উঠে দেখি প্রায় 9টা বেজে গেছিলো। তো তাড়াতাড়ি করে চলে এলাম বাথরুমে ড্রেস চেঞ্জ করে এখানে মুখ ধুতে চলে এসেছি। মুখ টুক ধুয়ে এখন যাব চা বানাতে। তো চা খাবো। এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম আমাদের বিয়ে বাড়ি আছে রবিবার দিনকে। তো আজকে কিন্তু বিয়ে বাড়ি আমাদের আছে, আজকে বিয়ে বাড়ি যাবো। তো বিয়ে বাড়ি গিয়ে কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আজকে কিন্তু যেহেতু ছেলের বিয়ে, তাই আজকে দিনের বেলা যাব। তো রাতের ভিডিওটা কিন্তু পরের দিন আসবে। আজকে বিয়ে বাড়ি গিয়ে কী করবো চলো তোমাদের সাথে শেয়ার। আর চা কিন্তু বানিয়েও নিয়েছি, চাও খেতেও বসে পড়েছি। আর এখন কিন্তু আমি একা একা প্রায় চা খাচ্ছি। এখানে দেখো ঝুড়ি ভাজা নিয়েছি আর চা নিয়েছি। আর চায়ের কালারটা দেখো কেমন জানি সাদা সাদা হয়ে গেছে, কেন হয়েছে সেটা আমি জানি না। তো চা খাওয়া দাওয়ার পর চলে এসেছি আমি রান্না করতে। আজকে রান্না করবো এই যে এখানে ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, মানে হয়ে গেছে ভাত, ফ্যান ঢালছি। আর এখানে দেখো আমাদের লাউ আছে, কালকে নিয়ে এসেছিলো দিদা। তো লাউয়ের তরকারি রান্না করছি, আর ওই যে আলু ভাজা। তো রান্না বান্না কমপ্লিট করে একটু ঘরে গেছিলাম যে আমার বরকে একটু ডেকে দিই, যেহেতু অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 10:30টার মতো বেজে গেছে। আজকে কিন্তু ডিউটি নেই বলে ও কিন্তু পড়ে ঘুমোচ্ছে। তো ভাবছি রান্নাবান্না কমপ্লিট, তো তাকে ডেকে দিই। ঘরে গিয়ে দেখি সে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। এখন বাজে 10:30টার মতন, তবুও ঘুমোচ্ছে। ডাকছি তো বলছে কিছুক্ষণ পরে উঠবো। তো আমি বলছি তাহলে আমি গিয়ে রান্নাঘরে কাজগুলো করে নিই। এখানে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঘরটাও মুছতে চলে এসেছি। আর আজকে কিন্তু রবিবার দিন, আজকে কিন্তু সব কিছুই ভালো করে মুছতে হবে, রান্নাঘর শোয়ার ঘর পর্যন্তও মুছতে হবে। তো আর এখন যাব আমি কাপড়গুলো কাচতে। কাপড়গুলো কাচা হয়ে গেলে আমি স্নান করতে চলে যাব। দেখো স্নান করে চলে এসেছি ঘরে। আর স্নান করে কিন্তু আমি সোনার যে জিনিসগুলো আছে ওগুলো কিন্তু পরে নিয়েছি, যেহেতু আমি বিয়ে বাড়ি যাব। আর দেখো এখানে শাড়িটা বের করে রেখেছি, হলুদে এখন গায়ে হলুদ যেহেতু, তো কী পরবো, হালকা রঙের একটা শাড়ি বের করলাম সবুজ কালারের। তো এটা ভালো লাগলো, ভাবছি যে এটাই পরবো, দেখি কেমন মানায় আমাকে এখন শাড়িটা। আজকে না আমি হলো প্রায় 2-3টে শাড়ি বের করে দেখছিলাম, প্রায় আধ ঘন্টার মতো দেখছিলাম যে কোনটা শাড়ি পরবো, কোনটা শাড়িতে আমাকে ভালো লাগবে। এই দেখো শাড়িটা পরেও নিলাম, কেমন লাগছে আমাকে শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে এখন চলে যাবে তাড়াতাড়ি করে। এখন কিন্তু প্রায় 3টের মতো বেজে গেছিলো, প্রায় লেট হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এলাম। দেখো চলে এসেছি। আর এখানে দেখো সবাই ড্যান্স করছিল কত সুন্দর। তো আমাকেও ডাকছিল ড্যান্স করতে, কিন্তু না আমার লজ্জা লাগছিল যেহেতু ড্যান্স করতে, তাই কিন্তু যাইনি আর ড্যান্স করতে। পরের ভিডিওতে দেখবে আমি কিন্তু অনেক ড্যান্স করেছি। এখানে সবার ড্যান্স করা হয়ে গেলে এখন চলে যাব আমরা মন্দিরে, যে মন্দিরটাতে আমি এর কালী পুজোর দিন পুজো দিতে এসেছিলাম। যারা যারা ভিডিওটা দেখছো তারা হয়তো চিনতে পারবে যে এটা কোন জায়গায়, এই নদীটাও দেখিয়েছিলাম তোমাদেরকে। তো ওই কালী মন্দিরে এবার চলে এসে কালী মন্দিরে আমাদের পুজো দিয়ে হয়ে গেলে এখন যাব পুকুর পাড়ের দিকে। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ফিরে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর রিসেপশনের ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চেষ্টা করব। তো সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটা এই অবধি, বাই সবাইকে।